এত বড় ইজ্জত, এত বড় সম্মান, এত বড় মর্যাদাওয়ালা তুমি কেমন করে হলে? রমজান শরীফ উত্তর দিবে, আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না। আমার সম্মান, আমার মর্যাদা বাড়ার পেছনে কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির شهر رمضان الذي أنزل فيه القرآن عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ, সবাই মুহাব্বতে ভক্তি ভরে ভরে জবান খুলে আওয়াজ তুলে তুলে সবাই পড়ুন, আউযু বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সেজদাই পড়ে কাঁদেন নবীজি উম্মত বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ مولانا وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله بولن سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي أقول حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا مقصود إلا الله بلون لا مقصود إلا الله لا مزود إلا الله بلون لا مقصود إلا الله لا مزود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সবাই আমার সাথে আমার নবীজির একটা নাত শরীফ পড়বেন, পড়তে পারবেন না? সবাই আওয়াজ দিতে হবে। নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে দিবেন অন্ধকার। জোয়ান যুবক ভাইয়ের একটু আওয়াজ দিতে হবে। জীবনে কত সোনা বন্ধুর গান গাইলাম, জীবনে কত প্রেমিক প্রেমিকার গান গাইলাম, জীবনে কত কবিতা ববিতার গান গাইলাম। যুবক রে বল বড় যুবক,
এই বাজে গানগুলো না গাইয়া, এই গানগুলো গায়া অন্তর নষ্ট না করিয়া, যদি গাইতে হয় রে আমার নবীর শান বলো, আমার নবীর গান বলো, একদিন তোমার ভাঙ্গা গড়ে আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। এবার সবাই আওয়াজ দিয়ে নবীর প্রেমে হওরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হওরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে না। কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে না। একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা নবীর প্রেমে হওরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হওরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে। নফসি নফসি করে একদিন সবাই কাঁদিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলিবে, নফসি নফসি করে একদিন সবাই বলিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলি, নবী নবী করে মনটা দাও না ফানা করে, নবী নবী বলে মনটা দাও না ফানা করে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার, আহা দিবেন দেখা দয়াল নবী, নবীর প্রেমে হওরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হওরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের এই তিলিনগর বর্ডার পাড়া জনাব মোহাম্মদ মন্নর আলী সাহেবের বাড়িতে আয়োজিত আজিম শান এই বার্ষিক সন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মাহফিলের হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে আবার সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নূরানি ইমানি রূহানি ইরফানি আজিমুশ শান একটি কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে, একটি জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ, শক্তি, তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।
একটু মহব্বতের সরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীর প্রশংসা করেন কে? সবাই বলেন নবীর প্রশংসা করেন কে? আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ থুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার আসর, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকায় বনিতায় আমি সময় নষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াত কারিমার তরজমা তাফসীর সহ আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আর সেই অনুপাতে সবাইকে আমল করার তৌফিক যেন দান করে আমরা সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, বর্তমান যে মাসটা চলে, চাঁদরা চলে, এই চাঁদের নাম হচ্ছে শাবান। এই চাঁদের নাম কি? শাবান। শাবানের পরে আর মাত্র মাঝখানে আছে একটা দিন। কয়টা দিন? একটা দিন। একদিন পরে এর পরের দিন থেকে সম্ভবত আরেকটা চাঁদ উঠবে, যে চাঁদের নাম হলো রমজানুল মুবারক। চাঁদের নাম কি? রমজানুল মুবারক। এই রমজান শরীফের আগমনী বার্তা আমার আল্লাহ তাআলা রজব চাঁদ থেকে দিতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজবের চাঁদ দেখলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাস থেকে রমজানের বরকতের জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন আর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, এই রহমতি বরকতি মাগফিরাতের মাসের জন্য, এই মহামান্বিত রমজানুল মুবারকের জন্য প্রস্তুত হও রজবের চাঁদ থেকে, আর আল্লাহর কাছে রহমত কামনা করতে থাকো। সুবহানাল্লাহ বলুন। এই রহমতের মাস জান্নাতি পয়গাম নিয়ে, মাগফিরাতের ঘোষণা নিয়ে, রহমতি বরকতি নিয়ে আগমন করতেছেন। যে মাসটার নাম কি? রমজানুল মুবারক। রমজানুল এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা রমজান শরীফের। নবীজি বলেন, কেউ যদি এই চাঁদে রমজান শরীফে একটি নফল ইবাদত করে, অন্য মাসে একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব, রমজানে একটি নফল কাজ করলে এই ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, নবীজি বলেন, কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের একটি ফরজের কারণে আমার আল্লাহ তার আমলনামায় এইরকম সওয়াব দিবে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেরকম সওয়াব। সুবহানাল্লাহ বলুন। মাস্টার ইজ্জত বেশি না কম? সম্মান বেশি না কম? ও মাস, তোমার এত ইজ্জত, তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা, কারণটা কি? ও মাস, তুমি কি পেয়েছো? তোমার মধ্যে রহমতে ভরা, বরকতে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের শেষ দিন, মনে করেন আজকে আমরা যে রকম একটা রমজান পাচ্ছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এইরকম একটি জুমা পেয়েছিলেন, পরের দিন রমজান। নবী হাদিস শরীফের মধ্যে আছে, বাইহাকি শরীফে হাদিসখানা রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। শাবানের শেষ দিন রাসূলুল্লাহ একটা খুতবা দিলেন, বয়ান দিলেন, একটা ভাষণ দিলেন। কিভাবে? সমস্ত মানব সম্প্রদায়কে নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাঝে একটা মহান মাস আসতেছে। সুবহানাল্লাহ বলুন না। তোমাদের মাঝে একটি মহান মাস আগমন করতেছে। সেই মাসটা শুধু মহান নয়, শাহরুন মুবারাকুন, এই মাসটা হলো বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলুন না। নবীজি একবার বলছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের মাঝে যে মাসটা আগমন করতেছে সেই মাসটা হলো সবচেয়ে মহান। সুবহানাল্লাহ বলুন না। এরপরে আমার রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, এই মাসটা শাহরুম মুবারাকুন, এই মাসটা বরকতপূর্ণ। এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের জন্য যত বরকত আছে সব নাযিল করবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দিবে। সুবহানাল্লাহ বলুন না। এরপরে আমার নবীজি বলেন, এই মাস হলো এমন একটি মাস, এই মাসের শাহরুন লাইলাতুল কদর, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার নবীজি বলেন, এই মাসে কদর আছে যে কদর হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এমন একটি রহমতি বরকতি মাস, যে মাসের নাম রমজানুল মুবারক। জোরে বলুন রমজানুল মুবারক। আমার নবীজি বলেন, এই মাসে প্রথম রাত্র থেকে ধরে রমজানের শেষ রাত পর্যন্ত আমার আল্লাহ উম্মতের গুনাহগুলো মাফ করতে থাকে, জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকে। প্রথম রাত্র থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত আমার আল্লাহ তার গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের ডিক্লার দেয়। এই মাসের নাম কি? রমজানুল মুবারক। যেরকম রমজানুল মুবারক। ও রমজান, এত বড় ইজ্জত, এত বড় সম্মান, এত বড় মর্যাদাওয়ালা তুমি কেমন করে হলে? রমজান শরীফ উত্তর দিবে, আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না। আমার সম্মান, আমার মর্যাদা বাড়ার পেছনে কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির شهر رمضان الذي أنزل فيه القرآن। ও রমজান শরীফ, ও রমজান মাস, তোমার এত ইজ্জত কেন, এত সম্মান কেন, এত মর্যাদা কেন? আমার নবী বলেন, মুমিনদের কাছে অধিকতর শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। ও রমজান, তুমি এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান কেন? রমজান বলবে, আমি শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ কেবলমাত্র একটা, আমাকে এত সম্মান দেওয়ার পিছনে কারণ একটা, আমি রমজান মাসে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছে। রমজানের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো রমজান মাসে আমার আল্লাহ কি নাযিল করেছেন?
কোরআন শরীফ নাযিল করেছেন। কোরআনের সাথে এই রমজান মাসের সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ রমজান মাসের ইজ্জত বাড়াইছে না কমাইছে? সম্মান বাড়াইছে না কমাইছে? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমজান শরীফের ইজ্জত সম্মান আল্লাহ এত বাড়াইলো, সকল মাসের চাইতে, সকল দিবসের চাইতে, সকল মৌসুমের চাইতে শ্রেষ্ঠ মৌসুম, শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হলে ইজ্জত বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? এখন কোরআনকে যদি প্রশ্ন করে, ও কোরআন তোমার ইজ্জত বাড়লো কেমনে? কোরআন রে তুমি এত সম্মানিত কেমন করে হলে? তুমি রমজানের ইজ্জত বাড়াই দিলা, তুমি রমজান মাসের সম্মান বাড়াই দিলা। ও কোরআন তোমার ইজ্জত তোমার সম্মান কেন বাড়লো? কোরআন বলবে আমার ইজ্জত সম্মান বাড়ার পিছনে কারণ হলো আমার সাথে সম্পর্ক হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ কোরআনের ইজ্জত সম্মান বাড়াই দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাধ্যমে রমজান শরীফের মর্যাদা বাড়ায় দিয়েছেন। তাহলে বোঝা গেল যোগাযোগের মাধ্যমে সম্মান বাড়ে না কমে? ইজ্জত বাড়ে না কমে? আল্লাহ তাআলা আমার নবীজি বলেন আমার উম্মতের প্রতি দয়া করে মায়া করে আল্লাহ পাক রমজান মাস আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। কারণ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত নাফরমান, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কবিরা সগীরা গুনাহ করবে। আর এই গুনাহগুলো মাফ করানোর জন্য আমি আল্লাহ একটা মহান মাস দিয়েছি। ওই মাসের মধ্যে যদি আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা যদি ঢুকে পড়ে যায়, ওই মাসকে ইজ্জত করে সম্মান করে, ওই মাসের মধ্যে যদি তারা রমজান শরীফের রোজাগুলো রাখে, মায়ের পেট থেকে একটা সন্তান বাইরে হইলে যেরকম নিষ্পাপ হয়ে যায়, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতগুলোকে সেইভাবে নিষ্পাপ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ আল্লাহ পাক এই উম্মতের জন্য হাদিয়া স্বরূপ রমজানুল মুবারক দিয়েছেন একমাত্র আমার নবীর উসিলায়। যেরকম কার উসিলায়? হাবিব গো, আপনার উম্মতকে এমন কতগুলো সময় দিব, এমন কতগুলো মাস দিব, এমন কতগুলো দিবস দিব, এমন কতগুলো রাত্র দিব, যে রাত্রগুলোর মধ্যে, যে মাসগুলোর মধ্যে, যে সময়গুলোর মধ্যে আপনার উম্মত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের দরুদি নবী, উম্মতকে কিভাবে ক্ষমা করাবেন, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি করাবেন, সদা সর্বদা একটাই চিন্তা আমার নবীর মধ্যে থাকতো, উম্মতকে কিভাবে নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলুন।